2.5 বছরের একটি শিশু অ্যাক্সিডেন্ট মানে এই সেই রোজিনা গাড়ি আমার ভাইস্তা হবে শিয়ালর মোজা আদিবাসী পাড়া। জোরে আসছিল খালি এইভাবে উঠছিলাম, জি, তারপর ধাক্কা লাগাই দিল, কোলে ছিল ছেলেটা। আমরা এখন রয়েছি কামার পুকুরে। ভাতিজা মনে করে যে রাস্তাতে উঠতে যায় একটা পায়ে উঠাইছিল, তখন কোলে ছিল বাচ্চাটা, ওইভাবে মাথাতে বাড়ি দিয়ে পালান দিল। কামারপুকুর শিয়ালর মোজা এই পাড়ায় যে কালকে মর্মাহত একটি ঘটনা। তো যে ছেলেটি আমাদের এ পাশে ছিল, উত্তর পাশে, এখন বাড়িতে দক্ষিণ পাশে ওদের, ওর দাদি কোলে নিয়ে রাস্তা খালি পাটা এভাবে রাখলো এভাবে, আর ওই রোজিনা গাড়িটা আসে এমনভাবে ওদেরকে ধাক্কা লাগলো, রাস্তায় কিন্তু কোনো কিছু ছিল না, ফাঁকা গাড়ি, ওই যে ধাক্কা লাগে পড়ে গেল, সাথে সাথে মারা গেছে। সাথে সাথে মারা যায়নি। তখন এই রানী শঙ্কল নিয়ে গেল, রানী শঙ্কল থেকে নেয় নাই, ওখানে নেয় না, ওখান থেকে নিয়ে চলে গেল মেডিকেলে 12টার দিক দম দিল। রোজিনা গাড়ি, যে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে, এই ব্যাপারে আপনাদের কোনো সমাধান হয়েছে কি? সমাধান এখনো হয়নি, ফয়সালা করবে, এখন নিয়ে আসবে ওরা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল থেকে অক্সিজেন দেওয়ার সময় সেখানেই তিনি মারা যান। তো সবাইকে হুজুরিতে সবাই দেখো, তো বাচ্চাটির কি হবেন আপনি? ছেলের ছেলে। ছেলের ছেলে কি নিয়ে যাচ্ছিলেন যখন আপনি, আপনার কাছেই তো ছেলেটা ছিল না? কোথায় এটা হয়েছিল? এখানে? ওখানে। গাড়িটা কেমন গতিতে ছিল যেটা আসছিল বাসটা? জোরে আসছিল খালি এইভাবে উঠছিলাম, জি, তারপর ধাক্কা লাগাই দিল, কোলে ছিল ছেলেটা। দিনের বেলা না রাত্রে এটা ঘটনা? আর একটু পরে সন্ধ্যায়। তো আলহামদুলিল্লাহ। আপনি কি হবেন বাচ্চাটির? আমরা প্রতিবেশী। বিটির ছোঁয়া, জি, বিটির বেটার ছোঁয়া। জি। আর এই যে গাড়ি যিনি মালিক, তিনি কোনো কি এখনো সমাধানের জন্য বসেছেন? বলতে পারছি না, আমরা তো এখানে, ওরা তো বসছিল বিচার। একদিন ছিলাম না, আজকে আছে, এমন একদিন আসবে, আমরা কেউ থাকবো না। তবে কিছু কিছু মৃত্যু হঠাৎ এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া মৃত্যুগুলোকে অনেক খারাপ লাগে, এবং এই খারাপ এটা হয়েছে পতনডুবা শিয়ালর আদিবাসী গ্রামে। ধন্যবাদ। আসলে গাড়ি চালানোর বিষয়টা হচ্ছে কি, যে গাড়ি আমরা রাস্তাঘাট, বর্তমান রাস্তাঘাটে খুব একটা জোর গতিতেও চালাতে পারবো না। আর আসলে গাড়ি হাতে থাকলে মনে হয় যে কিছু কিছু মানুষ মনে করে যে কি না কি পাই গেছে, মনে হয় রাস্তাঘাট থাকলে রাস্তা ফাঁকা থাক আর জ্যাম থাক, মানে মাটি বুঝে না, মাটিতে পা রাখলে এরকম একটা চিন্তা ভাবনা করে না আর কি, অনেক গতিতে চালিয়ে যায়। আসলে কোন জায়গায় গতিটা দিতে হবে বা কোন জায়গায় গতিটা কমানো যাবে, এই বিষয়টা তারা খেয়াল করে না। এই জন্য আসলে আমি মনে করি যে চোখ কান এবং 2 হাত 2 পা ঠিক রেখে গাড়ি নিয়ম মাফিক চালালেই যথেষ্ট, আমি মনে করি আর কি। এই সেই রোজিনা গাড়ি তাহির চেয়ারম্যানের এখানে রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনারা আপডেট জানতে পারবেন।